আমরা আজকে একজন মানুষকে নিয়ে কথা বলতে চাচ্ছি, একজন মানুষের সাক্ষাৎকার নিতে চাচ্ছি। তিনি হচ্ছে আমাদের সকলের প্রিয়। আমরা আজকে ওনার মুখ থেকে শুনবো যে উনি এখন বর্তমান তার কিভাবে জীবন চলতেছে, সেই বিষয়ে আমরা তার নিজের মুখ থেকেই শুনবো। প্রথমে তোমার নামটা কি সেটা সবাইকে বলো। আব্দুল গনি। আব্বার নাম? মাওলা খানা। বয়স? 50-45 বছর হয়ে গেছে। আচ্ছা, 50-45 বছর বয়স। আর বাড়ি কোথায়? বাড়ি বাইলাইনি গ্রাম। বাইলাইনি গ্রাম, খানাপাড়া গ্রাম। খানাপাড়া গ্রাম। আব্বা? মাওলা খানা। মাওলা খানা। জীবিত আছে? না, মরে গিয়ে। আচ্ছা, কত আগে মারা গেছে? এই মেলা আগে মারা গেছে। আচ্ছা, তো তোমার আমরা যতটুকু জানি তুমি তো ছোট থেকেই মানে অল্প বয়স থেকেই শারীরিক প্রতিবন্ধী। তো তোমার জীবন তুমি ছোটবেলা থেকে কিভাবে কোথায় কি করছো? বাড়ি ছাড়া কোনো জায়গায় যাইনি, আমি আর কোনো জায়গায় যেতাম না। আচ্ছা, তুমি যে সময় শরীরে শক্তি ছিল সে সময় তো আমরা যতটুকু জানি কাজ কাম করতাম, ওই কয়রা কাজ করতাম। কয়রা কোথায় কাজ করতে? হোটেলে কাজ করতাম, সাহায্য হোটেলে। সাবুদ্দির হোটেলে? আচ্ছা, তখন তো যে টাকা দিত সেই টাকা দিয়ে তোমার জীবন পরিচালনা করতে পারত। এখন বাড়িতে আছো? হ্যাঁ, এখন কোনো কাজ করতে নেই, এখন গামাতে কাজ চলতে নেই, হাঁটা চলা করতে পারো না? আচ্ছা, গ্রামে চালানো দেয় না। এখন তাহলে তোমার মানে নিজের জীবন চলতে গেলে খুব কষ্ট হচ্ছে? হ্যাঁ, আসলে মাথা ঘুরে। মাথা ঘুরে। টাকা পয়সা কি কেউ কোনো কিছু দেয় নাকি? ওই জোরে এটা আমার দেয়, এটা দেয়, জাকাত দেয়, সেই টাকা দিয়েই তুমি চলতেছো। মানুষ জাকাতের টাকা, ফিতরাতের টাকা অনেকেই দান করে। দান করে। কত টাকা দান করে? এবছর 1003 মতো নিয়ে, 1000 মতো নিয়ে, মানে এক বছরে 1003 মতো হয়েছে। রাস্তা দিয়ে চলতে গেলে বা অনেকেই পাড়া প্রতিবেশী 10 টাকা 20 টাকা 50 টাকা, কেউ 50 টাকা দেয়, যে যা খুশি হয়ে দেয় তাই নিয়ে মনে দেয়, তাই নেই। তোমার এখন যে শরীরে চলতে পারতেছো না, সেটার জন্য কি কোনো ঔষধ টৌষধ কোনো কিছু কি খাই? মাঝে মধ্যে খাই, গামাতা করে তাই খাই। আচ্ছা, বড়ি মড়ি খাই। কি করবো? বড়ি কি কিনতে পারো সবসময়? মা কিনে দেয়, মার সাথে যায়, মার সাথে ওষুধ দোকানে যায়। আচ্ছা, তারা কিনে দেয়। তাহলে এখন তুমি কয়রায় দীর্ঘদিন ছিলা, শাহাবুদ্দির হোটেলে। কয়রার মানুষজন তোমাকে অনেক ভালোবাসে, তুমি তাদের সাথে খুব সুন্দরভাবে হাসি মুখে চলাচল করিছো, করিছো। গ্রামের মানুষও তোমারে ভালোবাসে। এখন কয়রার মানুষ সম্পর্কে তুমি কোনো কিছু বলতে চাইলে বলো, যে তারা কি বলবো, তারা তোমার জন্য দোয়া করবে। কি কর কিছু তো মন নেই, কোন কালে আইসি করার তার মন নেই, আমার মনে নেই। এখন সবার জন্য তাহলে বলো যে আমার জন্য একটু দোয়া করতে। আর আমার জন্য একটু দোয়া করবেন সবাই জন্য। মা বাপ বেঁচে নেই, মা আছে, বাপ নেই। বাপ মরে গিয়ে 8 বছর মরে গেছে। অসহায় ক্ষমতা নাই, আর কোনো কাজ করার ক্ষমতা নাই। অনেকেই, তুমি কি কারো কাছে কোনো সহযোগিতা চাও? ও চাই, ওই দেয়, ওই এখন অনেকেই আছে তোমার সহযোগিতা করতে চায়, তাহলে এই সহযোগিতা করার জন্য কিভাবে, কার কাছে দিলে তুমি টাকাটা পাবা? আমার কাছে পাবো। মার কাছে? ভাই মা আছে, তাদের কাছে দিলে তুমি টাকাটা পাবা। এখন সেই ভাইকে পাইতে গেলে তো তোমার বাড়ি আসতে হবে, বাড়ি আসতে হবে। বা যদি তাদের সাথে যোগাযোগ করি, তাদের মোবাইলে চাইলেও টাকা দিতে পারবে, তাই তো? ঠিক আছে। তো আমরা আজকে শুনছিলাম আমাদের এলাকার চাচা আব্দুল গনি। উনি অল্প বয়স থেকেই শারীরিক প্রতিবন্ধী, আমরা সবাই জানি। যতদিন তার কর্ম করার সক্ষমতা ছিল তিনি ততদিন কর্ম করে খাইছে। আর এখন তার শারীরিক অক্ষমতা চলে আসছে। তার বয়স 55 বছর। স্বাধীনতা যুদ্ধের আগেই তার জন্ম। তো এখন গামাতা ঘুরে চলতে পারে না। এলাকার লোকজন বা তার ভাই মা 10 টাকা 20 টাকা দিলি সেই টাকা নিয়ে উনি জীবনযাপন করতেছে। এখন আপনারা যে যেভাবে পারেন, যতটুকু সম্ভব আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা চেষ্টা করবেন। আমাদের এই আব্দুল গনি, তিনি ছোটকাল থেকেই শারীরিক প্রতিবন্ধী। তিনি যেন বাকি জীবনটা ওষুধ কিনে খাইতে পারে, সুস্থতার সহিত জীবনযাপন করতে পারে, সেই চেষ্টাটা আপনারা করবেন। আপনাদের অল্প কিছু অর্থায়নে একজন লোক
সুন্দরভাবে জীবনটা পার করতে পারে। তার তেমন কোনো চাওয়া পাওয়া নাই। আমরা আগে কথা বলেছি, তিনি এখনও বিয়ে করেন নাই। তার জীবনে সে আর বিয়ে করার মতো পরিস্থিতিও নাই। সে সারা জীবনই একলা জীবন যাপন করছে। তো যতদিনই বাঁচে, এখন তার অসুস্থতা চলে আসছে, যতদিনই বাঁচে আমরা সবাই চেষ্টা করব তাকে কিছু টাকা দিয়ে সহযোগিতা করার জন্য। ধন্যবাদ সকলকে।